ঘটনা তো ঘটে গেছে, পাপমুক্ত রাসেল মিয়া অবশেষে বন্দী। তাকে আটক করেছে ডিবি পুলিশ স্ত্রীর মামলায়। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে পরিচিতি পান রাসেল মিয়া। পরবর্তীতে ভাইয়ারে নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। 2022 সালে সিনেমাটির মুক্তির সময় পাপমুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা। রাসেলের সেই বক্তব্য ভাইরাল হয়েছিল। বিয়ে করেও বেশ আলোচনায় আসেন তিনি। এবছর এফডিসিতে শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার সঙ্গে। দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের সময় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য এমনটাই বলেছিলেন রাসেল মিয়া। এবার জানা গেল 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষা করা মামলায় সেই পাপমুক্ত খ্যাত রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী। জানান, গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের 16 মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় 5 লাখ টাকা নগদ দিই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে আমায় প্রায় যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এজাহারে সুমাইয়া আফরিন আরও বলেন, আমি ভবিষ্যতের সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। নিজের ফেসবুক লাইভে এসে স্বামী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নাও ভেঙে পড়েন বর্ষা। এসিডদগ্ধ বর্ষা অনেক সহ্য করে রাসেল মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জীবনে তার অনেক সংগ্রাম আছে। তিনি অনেক কষ্ট করে বড় হয়েছেন, টাকা জোগাড় করেছেন, এখন সন্তানদের নিয়ে ভালোই থাকছেন। কিন্তু হঠাৎ হেলেনা জাহাঙ্গীরের ফাঁদে পড়ে এই বিয়েতে সম্মতি দেন গায়িকা ও উদ্যোক্তা বর্ষা। অবশেষে রাসেল মিয়ারও মুখোশ খুলে গেল। বর্ষার কোনোদিনই কারো সঙ্গে সংসার করবেন না বলেও ওয়াদা করেন অনেকের কাছে। তার শিক্ষা হয়ে গেছে।